আসসালামু আলাইকুম। আমি নেত্র কৃষি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে এমডি মুন্না বলছি। তো অল্প জায়গায় কীভাবে বাণিজ্যিকভাবে ফসল ফলানো যায় বা সবজি উৎপাদন করা যায় সেই পদ্ধতি হচ্ছে আমরা দেখাবো। সেটা হচ্ছে আপনার বস্তা পদ্ধতি। বস্তার মধ্যে হচ্ছে আ আপনারা হচ্ছে কিছু কম্পোস্ট সার আর নারিকেলের চুবড়া, মাটি একত্রে মিশ্রণ করে পরিমাণ মতো সার দিয়ে সেটি এমনভাবে মুখ বন্ধ করবেন যাতে এটা ছুটে না যায়। আপনারা হচ্ছে সুই সুতা দিয়ে সেই মুখটা ভালোভাবে বেঁধে নিবেন। পরবর্তীতে হচ্ছে ভালো করে বেঁধে নেওয়ার পরে আপনাদের যে পরে কাজটা হবে সেটার জন্য হচ্ছে আপনারা একটা ভালো জায়গা সিলেক্ট করবেন। কেন সিলেক্ট করবেন? এখান এমন জায়গা সিলেক্ট করবেন যেখানে হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত হচ্ছে রোদ পাওয়া যায়। আপনারা জানেন যে ছায়াযুক্ত জায়গার মধ্যে আপনার গাছ বড় হয়ে যাবে, ফলন কম পাবেন। এজন্য হচ্ছে রোদের জায়গাগুলো সিলেক্ট করে নিবেন। এরপরে কাজ হচ্ছে আপনারা এই বস্তার মধ্যে ৬ ইঞ্চি বা ৮ ইঞ্চি দূরত্বে হচ্ছে আপনারা গর্ত করে নিবেন। এইজন্য হচ্ছে আপনারা একটা মার্কার পেন নিয়ে আপনার বোতলের মুখা দিয়ে সুন্দরভাবে আপনারা হচ্ছে গোল করে কেটে নিবেন। কেটে নেওয়ার পরে হচ্ছে আপনারা ভিউয়ার্স কাজ হচ্ছে আপনারা বীজ আপনারা বাজার থেকে ভালো বীজ সংগ্রহ করবেন অথবা ভালো টমেটো আপনারা বাছাই করবেন। সেই টমেটোগুলোকে সুন্দর করে স্লাইস করে আপনারা হচ্ছে কোকোপিট আছে, কোকোপিটের মধ্যে একটা পাত্রের মধ্যে কোকোপিট নিয়ে সেটার মধ্যে হচ্ছে আপনারা পাকা কলা অথবা অন্যান্য যে আপনার ফল আছে সেইগুলো সুন্দর মতো এটির সাথে মিশ্রণ করে স্লাইসগুলো সুন্দরভাবে বসিয়ে এটার উপর আবার কোকোপিট দিয়ে দিবেন। দিয়ে সুন্দর মতো পানি দিয়ে দিবেন। দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে সুন্দর মতো দেখবেন চারা গজায় থাকবে। চারাগুলো একদম সতেজ থাকবে। তো ভিউয়ার্স দেখুন যে কত সুন্দরভাবে চারাগুলো গজায়ছে। সেই চারা থেকে আপনারা একটা করে যেইগুলো চারাগুলো খুবই ভালো সেই চারাগুলো সিলেক্ট করে আপনারা ওই গর্তের মধ্যে রোপণ করে দিবেন। ভিউয়ার্স মনে রাখতে হবে যে বস্তার যে আপনারা রোপণ করবেন এই বস্তাটা অবশ্যই ভরার পরে সেটা যাতে গ্যাস বাইর হয়ে যায় এইজন্য 4 থেকে 5 দিন আপনারা রেখে দিবেন। তাতে করে হচ্ছে বস্তা থেকে গ্যাসটা বাইর হয়ে যাবে। পরবর্তীতে চারা রোপণ করে দিবেন। চারা রোপণ করে সুন্দরভাবে আপনারা পানি দিবেন। পানি দেওয়ার পরে হচ্ছে কাজ হচ্ছে আপনার বস্তাটা ছিদ্র করে দিবেন সুন্দর করে। তাতে করে হবে কি আপনি যে পানি দিবেন সেই যে আপনার পানি বাড়তি যে পানিটা আছে সেটা কিন্তু চলে যাবে। আর না হয় কিন্তু ভিতরে থাকলে আপনার গুঁড়াগুলো পচে যাবে। তো ভিউয়ার্স তো দেখেন যখন আপনার চারাটা যখন শিকড় ধরবে তখন আপনার কাজ হবে হচ্ছে মাচা তৈরি করা। মাচাটা হচ্ছে অনেক বড় ফ্যাক্ট। অনেকে অনেকভাবে মাচা তৈরি করে। তো মাচা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনি আশানুরূপ আপনি ফলন নিতে পারবেন না। এই মাচাটা তৈরি করতে হবে অনেকটা হচ্ছে আপনার কি বলবো আমরা যে সিঁড়ি উঠি সিঁড়ির মতো দেখবেন আপনার করতে হবে সুন্দরভাবে তাক করে হচ্ছে আপনার মাচাটা করতে হবে যাতে টমেটো যখন বেশি হবে যখন হোয়াইট নিতে পারে এমনভাবে মাচা তৈরি করতে হবে। অনেকেই প্যাটার্ন করে মাচা সেটাও ভালো কিন্তু এইভাবে এই পদ্ধতিতে যে ভিডিওর মধ্যে যে পদ্ধতি দেখানো হয়েছে সেই পদ্ধতিতে যদি আপনারা মাচা তৈরি করেন এতে করে হচ্ছে কি আপনার টমেটোগুলো আপনার সুন্দরভাবে আপনি হারভেস্ট করতে পারবেন। গাছও দেখবেন আপনার কোনো কিছু ক্ষতি হবে না। প্যাটার্ন করলেও ভালো থাকে। তো ২ ভাবে করা যায় কিন্তু এই পদ্ধতিতে হচ্ছে খুবই ভালোভাবে ফলন নিতে পারবেন। আপনার গাছগুলো ভালো থাকবে। আপনার গাছ যখন আপনার ৩০ থেকে ৪০ দিন বয়স হবে তখন দেখবেন আপনার ডুগাগুলো সেইগুলো বড় হবে। সেগুলো যাতে আপনার ভেঙে না পড়ে এইজন্য হচ্ছে আপনারা সুন্দরভাবে এগুলো হচ্ছে বেঁধে দিবেন। দেখবেন ৪০ থেকে ৫০ দিনের মধ্যে আপনার মুকুল চলে আসবে মানে ফুল চলে আসবে। তখন আপনার কাজ হচ্ছে সুন্দরভাবে গাছগুলোকে বেঁধে দিবেন যাতে বাতাস আসলে যাতে ভেঙে না যায়। আপনারা জানেন যে টমেটোর আপনার ডগাগুলো খুবই নরম। এজন্য সেটি হচ্ছে কি আপনার সুন্দরভাবে বেঁধে দিবেন। এতে করে হচ্ছে গাছটা আপনার ভালো থাকবে। বাতাস আসলে গুঁড়া নড়াচড়া করবে না।
তো আপনাদের এইভাবে করবেন। আর এখানে হচ্ছে ভিউয়ার্স মনে রাখতে বস্তা পদ্ধতিতে আপনি যদি চাষাবাদ করেন তাহলে কিন্তু দেখবেন আপনার গাছের গোড়ায় কখনো আগাছা হবে না। আর আপনার যদি খাবার প্রয়োজন হয় গাছের তাহলে বস্তা এক সাইডে সুন্দর করে গর্ত করে আপনারা খাবার দিতে পারবেন। এখানে হচ্ছে এই পদ্ধতিতে করলে পানির অনেক সাশ্রয়ী হয়। আপনারা এখানে চেষ্টা করবেন হচ্ছে জৈব সার ইউজ করার জন্য। আপনারা দিতে পারেন হাড়ের গুঁড়ো দিতে পারেন, নিমখোল দিতে পারেন, ডিমের খোসা দিতে পারেন। এতে করে হচ্ছে কি গাছের রোগবালাই কম হবে। প্লাস হচ্ছে গাছের মধ্যে ফলন বেশি পাবেন। চেষ্টা করবেন আপনারা জৈব বালাইনাশক যেই জৈব পদ্ধতিতে আছে ওইভাবে করবেন। নিজেও সুস্থ থাকবেন, যে খাবে সেও সুস্থ থাকবে। তো 40 থেকে 50 দিনের মধ্যেই দেখবেন গাছটা অনেক বড় হয়ে যাবে। আস্তে, আস্তে করে ফুল থেকে আপনার গুটি চলে আসবে। তো গাছে মনে ভিউয়ার্স আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে গাছে হচ্ছে আপনার রোপণ করার ৩ থেকে ৪ থেকে ৫ দিনের মধ্যে আপনার স্প্রে করতে হবে। আপনারা হচ্ছে চেষ্টা করবেন ৬ থেকে ৭ দিন পর, পর হচ্ছে আপনারা একটা করে স্প্রে দিবেন। এতে হচ্ছে গাছে আপনার রোগবালাই দেখা দিবে না। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে ইমিডাক্লোপিরের হচ্ছে আপনার ইমিটাফ আছে, ইমিভিশন আছে, এগুলো আপনারা দিতে পারেন। আর আপনার মাকড়নাশকের জন্য অ্যাবাভেক্টিন গ্রুপের হচ্ছে বাটিমেক ইউজ করতে পারেন। বাটিমেকটা হচ্ছে আপনারা ১০ লিটার পানির জন্য হচ্ছে 10 ml আর হচ্ছে ইমিডা ইমিডাক্লোপিড যে দিতে পারেন হচ্ছে 5 ml করে একত্রে মিশ্রণ করে আপনার দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আপনি দেখবেন ৬০ থেকে ৬৫ দিন বয়সে আপনার গাছের মধ্যে ফলগুলো মোটামুটি টমেটোগুলো বা অন্যান্য যে ফল যদি হয় দেখবেন আপনার ভালো বড় হবে। তো আপনার দেখেন কি পরিমাণে গুটি আসছে, টমেটো দেখেন প্রতিটা গিটে, গিটে কি পরিমাণে ফল আসছে দেখেন ভিউয়ার্স। আপনার আমরা যারা আগের যে পদ্ধতিতে আমরা দেখতাম যে বাবা চাচারা যে পদ্ধতিতে করতো এতে কিন্তু আপনার টমেটোর ফলন কম আসতো। তো দিন যাইতেছে, আধুনিক হইতেছে। তো চেষ্টা করব আমরা আধুনিকভাবে ফসল ফলানোর জন্য। তো ভিউয়ার্স দেখুন ৮০ দিন বয়সে হচ্ছে আপনি হারভেস্ট উপযুক্ত হয়ে যাবে। টমেটোগুলো সুন্দরভাবে পেকে যাবে। দেখেন ভিউয়ার্স আপনার টমেটোগুলো এমনভাবে কালার আসছে যে দেখা যাচ্ছে মনে হয় যে এটা আপনার তেল দিলে চকচক করে ওই অবস্থায় দেখা যাচ্ছে। তো এটা মূলত হচ্ছে কি যখন আপনি এই জৈবিক পদ্ধতিতে আপনার চাষাবাদ করবেন, জৈব সার, হাড়ের গুঁড়া, নিমখোল এগুলো দিবেন তখন দেখবেন আপনার ফলনগুলো খুবই দেখবেন চমৎকার। তো ভিউয়ার্স আপনাদের মনে রাখতে হবে প্রুনিং একটা বিশেষ পদ্ধতি। আপনারা চেষ্টা করবেন গাছের গোড়ায় প্রুনিং করবেন। আর মরা যে পাতাগুলো আছে সেগুলো কেটে ফেলে দিবেন। আপনার সেভাবে হাত দিয়ে আপনারা পরিষ্কার করবেন না। ধারালো অস্ত্র দিয়ে পরিষ্কার করবেন। এতে হচ্ছে গাছের ক্ষতি হবে না। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তীতে যখন আমি নতুন ভিডিও করব সেটার নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স আমার ভিডিওটা শেয়ার করবেন। আপনাদেরকে যাতে আরও ভালো, ভালো ভিডিও উপহার দিতে পারি এই জন্য হচ্ছে আপনারা বেশি, বেশি করে শেয়ার করবেন। তো ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে ফলগুলো ঝুলে আছে। দেখুন ভিউয়ার্স সেইগুলো বাজারে যদি সুন্দর মতো আপনারা কেটে পরিবেশন করে দিতে পারেন আপনি অবশ্যই ভালো দাম পাবেন। দেখুন ভিউয়ার্স কত সুন্দর আপনার টমেটোগুলো দেখুন খুবই লোভনীয়। তো ভিউয়ার্স আমি কথা বাড়াবো না। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো আবারও বলছি অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। তো ওইখানে হচ্ছে কল দিবেন। আপনাদের পাশে আমি মুন্না অলওয়েজ আছি। পরামর্শ লাগলে আমাকে বলবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।